আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমাদের সাথে একটা বিষয় আজকে শেয়ার করব, যে বিষয়টার সম্মুখীন আমি নিজে হয়েছি। তো তোমরা যাতে এই বিষয়টা নিয়ে যারা ইউটিউবে কাজ করো তারা যাতে ঘাবড়ে না যাও, তার জন্যই তোমাদের সাথে এই বিষয়টা ক্লিয়ার করব। তো সেটা হলো, আমি যখন প্রথমে লাইভে আসতাম তখন আমার লাইভে অনেক ভিউ হতো, যেমন 50,000, 60,000, এর বেশিও আমার ভিউ আসছে, হ্যাঁ, আমার লাইভে। তো তারপরেতে আমি কি করি, আমার এলাকারই একটা চেনা পরিচিত সেও ইউটিউবে কাজ করতো। আমি তাকে দোষ দেব না, তবে তাকে আমি একটা কমেন্ট করি তার ভিডিওতে যে কংগ্রাচুলেশনস, এরকম একটা কমেন্ট করি। তো ওই যে আমি কমেন্ট করি তার 2 দিনের, হ্যাঁ 2 দিনের মধ্যেই আমার লাইভের ভিতরে এরকম আসে যে নোটিফিকেশনের একটা মেসেজ আসে যে 5 মিনিটের ভিতরে লাইভ থেকে বের হয়ে যাও, না হলে তোমার চ্যানেলে প্রবলেম হবে, এরকম। হ্যাঁ, ইংলিশে একটা নোটিফিকেশন আসে, বারবার আসতে থাকে। তো আমি তো ইউটিউবে নতুন, আমার একটু ভয় লাগে যে বিষয়টা কি, আমি কি ভুল করলাম, আমার লাইভে তো কোনো বাজে কমেন্ট নাই, কিছু নাই, কিন্তু তারপরও এরকম কেন আসে। তো আমি তৎক্ষণাৎ লাইভ থেকে বের হয়ে যেতাম। এরকম আমার যখন অনেক অনেক বেশি ভিউ আসতো, যেমন ওই যে বললাম 50,000, 60,000 এর উপরেও ভিউ আসতো, তারপরে আমি কি করি, বারবার লাইভে আসি আর ওরকম শুধু মেসেজ আসে, হ্যাঁ কমেন্ট আসে। তো দেখে আমি অনেক ঘাবড়াই যাই। তারপর আমার যত সাবস্ক্রাইবাররা আছে ওরাও বলে যে কি আপু, তোমার এরকম সমস্যা হচ্ছে কেন, তুমি লাইভ থেকে বের হয়ে যাও। তারপরে আমি কি করি, তৎক্ষণাৎ লাইভ থেকে বের হয়ে যাই। তো এরকম অনেক দিন যাবত এরকম আমি লাইভে আসতেই পারি না, লাইভে আসলে এই সমস্যাটা হয়, আবার দু এক সময় হয় না, হ্যাঁ। তো আমি এইটা নিয়ে একটু জানার চেষ্টা করলাম যে কেন এই সমস্যাটা হয়, আমার কি ভুল, কি ভুলের জন্য এরকম সমস্যা হচ্ছে। তো তারপরে আমি অনেকের কাছে জিজ্ঞাসা করি যারা ইউটিউব সম্পর্কে ভালো জানে, টিউটোরিয়াল ভিডিও দেখি, তারপরে যারা লাইভে সবসময় থাকে এরকম আপুদের সাথে, ভাইয়াদের কাছে অনেক প্রশ্ন করি যে ভাই এরকম কেন হয়। তো তখন আমি ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও দেখে আর ওই ভাইয়া আপুদের কাছে প্রশ্ন করে এতটুকু বুঝতে পারি যে এটা কোনো ইউটিউবের কাজ না, এটি ইউটিউব অ্যালগোরিদম থেকে না, এটা একটা মানুষের কাজ। মানুষ এরকমের ফেক ইউটিউবের লোগো দিয়ে এরকম খুলে আইডি, তারপর আমাকে কমেন্ট করছে। তো তারপরে আমি এই বিষয়টা আলোর বাবার কাছেও বলি, সেও বলে যে আসলে তুমি এইটা আগে চেক করো যে এটা কোনো মানুষের কাজ নাকি ইউটিউব অ্যালগোরিদম থেকেই তোমাকে এরকম নোটিশ পাঠাচ্ছে। তো আমি ভাবলাম যে না, আমার তো কোনো ভুল নাই, আমি তো কোনো ভুল করছি না, লাইভে কোনো বাজে কোনো কথা নাই, কোনো বাজে কমেন্ট নাই, কোনো কপি আসবে, কপিরাইটের এরকম কোনো কিছু নাই, সাউন্ড নাই, গান নাই, তাইলে এরকম সমস্যা হইবে কেন। তো তারপরে আমি একটা আপুরে বললাম লাইভে, সেও লাইভ করছিল, তো তাকে আমি বললাম যে আপু আমার তো এই সমস্যাটা হচ্ছে। তারপর সে বলে যে আসলে এটা কোনো একজন ব্যক্তি করে যে তোমাকে পছন্দ করে না, বা যে চায় না যে তুমি ইউটিউবে ভালো কিছু করো। তো তখন আমার খুব খারাপ লাগলো যে একটা মানুষ কিভাবে আর একটা মানুষের এরকম ক্ষতি করতে চায়। আমার এটা তো একটা স্বপ্ন, ইউটিউবটা তো মানুষের একটা স্বপ্ন, তাই না? এইটার সাথে এরকম কেমনে করে। তারপরে সেই আপু আমাকে একটা পরামর্শ দেয় যে তুমি এক কাজ করো, যখন এরকম মেসেজ আসবে, নোটিফিকেশন আসবে, তুমি সাথে সাথে ওইটা মানে হাইড করে দিবা, হাইড করে দেওয়ার পরে ওই যে চ্যানেলটা ওইটাকে ব্লক করে দিবা। তো তারপরে আমি ওই রকমটাই করি, 2টা 3টা এরকমের চ্যানেল আমি ওরকম ব্লক করে দিই। তো মার্শাল্লাহ বেশ ভালো, দেখি যে এরপরে আর এরকম কোনো সমস্যা হয় না। আর আমার এই সমস্যাটা দেখা গেছে আমি যখন ওই চ্যানেলটা, আমার একটা চেনা চ্যানেল, আমার এলাকারই বলা যায়, ওই চ্যানেলে আমি যখন একটা কমেন্ট করি, তো তারা জানতো না হয়তোবা যে আমার চ্যানেল আছে, হয়তোবা দেখে তাদের হিংসা লাগছে বা ভালো লাগে নাই, তো আমার ক্ষতি করার জন্য তারা এরকমটা হয়তোবা করছে, আমি জানি না শিওর, কিন্তু ওই রকম আমি কমেন্ট করার পরেই আমার সাথে এরকমটা হয়েছে। আসলে খুবই খারাপ লাগে যে আমি তো তাদের ভিডিওতে খুব ভালো একটা কমেন্ট করছি, কোনো খারাপ কমেন্ট করি নাই, কিন্তু তারা কেন আমার সাথে এরকমটা করলো।
আমার মানে মনে হয় তারাই করছে, কারণ এছাড়া আমার সাথে এরকম করার মতো আমি কাউকে আর দেখি না। আর তাছাড়া আমি যখন কমেন্টটা করি তারপরেই এরকমটা হয় আমার সাথে। তবে ক্ষতি বলতে হ্যাঁ ক্ষতি করছে, কারণ আমি তারপরে ওই যে নোটিফিকেশন পরে আমি বারবার তো লাইভ থেকে বের হয়ে যেতাম, এর জন্য আমার এই যে রিচটা কমে গেছে, যে আমার লাইভে যে ভিউটা হতো ওটা আর এখন আর বেশি একটা হয় না। তবে সমস্যা নেই, মানুষের ক্ষতি করে বেশি দূরে যাওয়া যায় না। তাদের থেকে আমার সাবস্ক্রাইব আল্লাহর রহমতে ডাবল, আর আল্লাহ চাইলে এর থেকে ভালোও হইতে পারে। তোমাদের জন্য অনেক দোয়া রইল যে আমার ক্ষতি করছো। আসলে আমার মনটা অনেক খারাপ হয়ে যায়, যে এই জায়গায় 60,000, 40,000, 50,000 এরকম ভিউ আসতো, সেই জায়গায় যদি 100, 200 বা 500, 1000 এরকম ভিউ আসে, তারপরে সত্যিই খুব খারাপ লাগে আসলে। কিন্তু আল্লাহর বাবা মানে বলে যে দেখো যা হওয়ার তো হয়েছে, তুমি কন্টিনিউ আবার কাজ করো, তাইলে আবার তোমার সাকসেস আসবে অবশ্যই। তো সেই অনুযায়ী কাজ করছি আর কি, মানে মনে আবার একটু সাহস পেলাম, কাজ করছি, দেখি আল্লাহ কি করে। তবে যারা এরকমটা করছো তোমাদের জন্য তো দোয়া বললাম, কিন্তু ভালো করো নাই, এরকম কাজ আর কখনো কইরো না কারোর সাথে। এরকম আসলে ইউটিউবটা সবারই একটা আশার জায়গা, অনেক কষ্ট করে ইউটিউবে কাজ করতে হয়, যারা করে তারা জানে, তোমরাও জানো। তোমাদের সাথে এরকমটা হইলে তোমরা বুঝতা, অতএব বাজে কাজ কইরো না কেমন। আসলে বর্তমান যুগে কেউর ভালোই কেউ দেখতে পারে না, এইটাই বাস্তব কথা। হয়তোবা তারা চায় না আমার ভালো কিছু হোক, এর জন্য আমার ক্ষতি করার জন্য কাজগুলো করছে। সমস্যা নাই, আল্লাহ যদি চায় এর থেকেও ভালো কিছু হইতে পারে, ইউটিউব থেকে না হোক অন্য কোনো মাধ্যমে হয়তোবা হইবে। আল্লাহর উপরে ভরসা আছে, কিন্তু তোমরা যে নিকৃষ্ট কাজটা করছো এরকম কাজ আর কোনোদিন কইরো না। যদি তোমাদের সামনে আমার এই ভিডিওটা যায়, যদি দেখো, তাইলে তোমাদের কি বলছি, এরকম কাজ আর কোনোদিন কইরো না কারোর সাথে। যার সাথে কাজটা করো তার সত্যিই মানে খুব ভয় আতঙ্ক কাজ করে তার মনে, সে যদি এই বিষয়টা না জানে। আর তোমাদের কারোর সাথে যদি এরকমটা হয় তাহলে ভয় পাবে না, ওইটা হাইড করে ব্লক করে দিবা, তাইলেই হইবে। এরকম নোটিফিকেশন দেখলে ভয় পাওয়ার কিছু নাই, ইউটিউব থেকে এরকম মানে নোটিফিকেশন নাকি আসে না। তো ভালো থেকো সবাই।